হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আপনজন কিচেন। চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো মাছের ডিমের বড়ার ঝোল। তা কিভাবে মাছের ডিমের বড়ার ঝোল করতে হয় চলুন দেখে নিই। প্রথমে আমি মাছের ডিমগুলোকে এইভাবে বড়া আকারে ভেজে নিয়েছি। আপনারা যদি মাছের ডিম কিভাবে ভাজতে হয় সেটা দেখতে চান তাহলে আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে নেবেন। প্রথমে আমি মাছের ডিমের বড়াগুলো নিয়ে নিয়েছি। তারপর নিয়েছি আলুগুলো আমি এই রকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মশলার জন্যে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, দুটো কাঁচা লঙ্কা আর টমেটো। প্রথমে আমি এই মশলাগুলোকে মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তা চলুন শুরু করি আজকের রেসিপি মাছের ডিমের বড়ার ঝোল। প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে আমার মাছের ডিমের বড়া ভাজার তেল ছিল, আর একটু আমি এক্সট্রা তেল যোগ করেছি, কারণ রেসিপিটা সেই মাছের ডিমেরই হবে। আর ফোড়ন হিসাবে দিয়েছি দুটো তেজপাতা আর গোটা জিরে। কড়াইতে একটু নুন দিয়ে দেবো যাতে তেলটা ছিটকে না আসে। এইবার এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এর ভেতর দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর টমেটোর পেস্টটা। এবার ভালো করে নেড়ে নিতে হবে। এইবার কড়াইতে দিয়ে দেবো হলুদ, দেব অল্প লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো 1 চামচ টমেটো পিউরি। এইবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর অল্প একটু নুন দিয়ে দেবো, কারণ আমার প্রথমেই আলু ভাজতে অল্প নুন দেয়া রয়েছে। এইবার আমার মশলাগুলো আলুর সাথে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসে। 2-3 মিনিট ধরেই কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টও ততই বেড়ে যাবে। মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। দেখুন মশলার থেকে তেলও ছেড়ে এসছে। এইবার আমি এর ভেতর দিয়ে দেবো মিক্সিতে যে পেস্টটা করেছিলাম আদা রসুন পেঁয়াজের, তার জলটা। আর একটু আমি এক্সট্রা জলও দিয়ে দেবো। এবার আমি কড়াটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট বাদে ফিরে আসলাম। দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে। এইবার ঢাকনা খুলে নেব। এইবার এর ভেতরে দিয়ে দেবো মাছের ডিমের বড়াগুলো।
যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। ডিমের বড়াগুলো দিয়ে আরেকটু ভালো করে নেড়ে নিতে হবে। এর ভেতর দিয়ে দেবো হাফ চামচ শাহি গরম মশলা। আবার একটু নাড়াচাড়া করে এবার আমি কড়াটা ঢাকা দিয়ে দেবো 3 মিনিটের জন্য। 3 মিনিট বাদে ফিরে আসলাম। এবার আমি ঢাকনা খুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, বড়াগুলোও সফট হয়ে গেছে কারণ ফুলে ফুলে উঠেছে। আবার একটু আমি নাড়াচাড়া করে নেব। দেখুন আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমার আজকের রেসিপি মাছের ডিমের বড়ার ঝোল পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আপনারা এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন, খুবই সুস্বাদু লাগবে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো এবং একটু ঠান্ডা হলে তারপরে পরিবেশন করব।